ও কি শুনছি তুমি নাকি মা হতে চলেছো। খুব খুশির খবর। তো আমাদেরকে শোনাবে না আমরা কবে থেকে মাসি হতে চলেছি? যদি কথাটা সত্যি হয়ে থাকে তাহলে বলবো খুবই ভালো খবর, তার কারণ একটা মেয়ের কাছে মা হওয়াটা সব থেকে বেশি আনন্দের। আমি একজন মা, তো এই মুহূর্তটা বুঝি। তো প্রত্যেকটা চ্যানেলেই দেখছি মারুকে নিয়ে এখন ভিডিও হচ্ছে এবং এটা বলা হচ্ছে যে সে নাকি প্রেগনেন্ট। আর সেই জন্যই হচ্ছে রানাঘাটে মা বাবা সবাই এসেছিল। মেয়ে এত অসুস্থ, তো মা বাবা তো আসবেই, তাই না? তো সেই নিয়েই হবে আজকের ভিডিও। তো চলো, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। গুড ইভিনিং এর জন্য বললাম। এখন ঘড়িতে বাজছে 7টা 15। তো ভিডিওটা আমি এখন থেকেই শ্যুট করছি, তোমরা কখন পাবে যায় না। দেখো আমি রান্নাঘরে, এখন আমি নিজে চা করে খাবো একটু, তার মাথাটা একটু ঠান্ডা হবে। আর সোনাইকে এসে দুধ গরম করে পিসি খাইয়ে দিয়েছে। তো তারপরে আমি আসলাম, এসে খালি আমি হাত মুখটা ধুয়েছি। তো এখন আমার অনেক কাজ, প্রদীপ দেখানো বাকি, নিজের একটু চাপ খাওয়া বাকি। তো সোনাই এখন দুষ্টু করছে, আমি এখন রান্নাঘরে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। ভিডিওটা এখনই আমি শ্যুট করে নিচ্ছি, জানি না কখন পোস্ট হবে, তো চেষ্টা করব তাড়াতাড়ি পোস্টটা করে দেওয়ার। তো যেটা তোমাদেরকে বলছিলাম সেটা একটু বলি। সেটা হচ্ছে বন্ধুরা, আমরা কিন্তু সবাই বুঝতে পারছি যে দুই বোনের মধ্যে একটা বেশ গম্ভীর একটা লড়াই চলছে, সেটা তো আছেই। তার সাথে সাথে আজকে আমি ম্যান্ডিকে নিয়েও কিছু কথা বলবো। ললিতা বান্ধবীর বাড়িতে কালকে গিয়েছিল, তাকে একটা গিফট দিয়েছে, সেই উদ্দেশ্যেও কিছু কথা বলবো। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে মারু নাকি প্রেগনেন্ট। তো সেই জন্যই মা বাবা নাকি এসেছিল রানাঘাটে দেখা করতে, এবং মা বাবার লুঙ্গি সবাই তোমরা দেখেছো, ভিডিও দিতে পারছে না, খুব অসুস্থ। তার বর পম্পম একটা ছোট্ট শর্ট ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানিয়েছে, কিন্তু 45 মিনিটের বেশি বসে লাইভ করছিল, সেটাও কিন্তু আমরা দেখেছি। তার কারণ ওই যে সোর্স অফ ইনকাম তো এটাই। এবার ও যদি এখন মানে প্রেগনেন্ট হয়েও থাকে, আমার মনে হয় না ও সেটা জনসমাজে বলতে পারবে। তার কারণ সবাই আমরা জানি যে ওদের কোনো ইনকাম নেই, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওর শরীরে একটা রোগ রয়েছে। তো সেই জায়গা থেকে যেহেতু ইনকাম নেই, সোশ্যাল মিডিয়ার উপরেই নির্ভর, তো সেই জায়গা থেকে ও যদি এখন একটা এরকম ঘুপঘাপ ডিসিশান নিয়ে নেয়, তাহলে তো পাবলিক আরও ছিঁড়ে ছিঁড়ে খাবে যে তোমার খাওয়ার টাকা নেই, চাল কেনার টাকা নেই, হ্যাঁ, ঘরে জিনিস কেনার টাকা নেই, লোকের দানে তুমি বেঁচে আছো, তারপর তোমরা কি করে আবার একটা শিশুকে নিয়ে আসছো, তার খরচা তাহলে তোমরা কোথা থেকে তুলবে? কতদিন আর এনআরআই দিদিরা বা রানাঘাটের দিদিরা, আশেপাশের দিদিরা, যারা ওর ভিডিও দেখে, ওর ভিউয়ার্সরা, কতদিন আর টাকা দিয়ে দিয়ে ওর সংসার চালাবে? তো প্রচুর গালি খাবে, কিন্তু খিস্তি খামারি খাবে যদি ও এটা রিভিল করে। তো সেই কারণে ভয়ে রিভিলও করতে পারছে না। আর যদি এটা মিথ্যা হয়ে থাকে, শরীরের কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে আমি বলবো গোগ্রাসে না গিলে এদিক ওদিক ঘুরে টাকা নষ্ট না করে ভালো ডাক্তার দেখে ভালো করে চিকিৎসা করো। তার কারণে শরীর সবার আগে, শরীর ভালো থাকলেই তুমি ভালো করে কাজ করতে পারবে, তোমার সব কিছু চলবে। শরীর যদি তোমার পড়ে যায়, তাহলে তোমার কাছে কোনো কিছুর কোনো মূল্য নেই। যাই হোক, এইটুকু বলে মারুকে ছেড়ে দিলাম, এবার ধরবো ম্যান্ডিকে। ম্যান্ডি পাবলিকের কাছে খুব থ্যাতানি খেয়েছে, সেই নিয়ে তার খুব রাগ। হ্যাঁ, এবং লাইফে এসে তার বর কথা নিচ্ছিল যে তুমি কাজ ছাড়বে না, আমি ছাড়বো। তো দুজনে মিলে খুব মুচকি হাসিও দিয়েছে, একটা খিল্লি মারা হাসি যাকে বলে লাইফে। হ্যাঁ, কেন কি দুজনের সেটিং ছিল যে এরকমভাবে আমাদেরকে বলছে, চলো তুমি লাইভটা শুরু করো, তারপরে গিয়ে আমি খিল্লি উড়িয়ে আসবো। তো খিল্লি উড়ানো হাসি দিয়েছে বন্ধুরা, আমরা দেখেছি, সবাই তোমরা দেখেছো। আর ও ওরকম খিল্লি উড়ানো হাসি কিন্তু ম্যান্ডি প্রায়ই করে থাকে। তোমরা কি ওই সময়কার ভিডিওগুলো মনে করতে পারছো, যখন ওর শরীর মানে সংসারে একটা দ্বন্দ্ব চলছিল ভাইকে নিয়ে? এবং সেদিন হচ্ছে ম্যান্ডির সংসারে ম্যান্ডির সংসারে বললে ভুল হবে, শ্বশুর বাড়িতে মিটিং বসার ছিল। তো স্যান্ডি বলছে চলো ওঠো, তুমি কি বলবে বলবে, চলো সবার সামনে বলবে চলো। তখন ম্যান্ডি শুয়ে শুয়ে এরকমভাবে কপালের মধ্যে হাতটা রেখে ও বলছে, জোর করে কিচ্ছু হয় না, জোর করে কিচ্ছু হয় না, জোর করে মন পাওয়া যায় না, জোর করে ভালোবাসা পাওয়া যায় না, জোর করে কিচ্ছু হয় না।
আর বলছিল কি বলবো, আমার 8 লাখ টাকা দাও, মানে সে একটা মানে এমন অভিনয় করছিল, লোক মনে হয় ভাবছিল যে কিছু খেয়ে ও এইসব কথাগুলো বলছে, কিন্তু একদমই না, ওগুলো খিল্লি মেরে কথা বলে। তো ও যখন অ্যাক্টিং করে এরকমই অ্যাক্টিং করে। তো বন্ধুরা, এইটা গেল লাইভে মুচকি হাসির গল্প। এবার চলে আসি ভিডিও। তো দুজনে মিলে বুদ্ধি করে এই প্ল্যানটা বের করেছে যে আমরা মেয়েকে দেখাবো না, এবং ওদের যে ফ্যামিলি সেই ফ্যামিলির নাম তো দুজনের নামে, তো বরকেও দেখাবে না, বরের এই ঘাড় কাঁধ নাক এইগুলো টুকটাক দেখাবে, এই সাইড পোর্শনটা, কিন্তু মেয়েকে একদমই দেখাবে না। এটা মানে একটা শপথ চুক্তি কিছু একটা নিয়েছে। তো যাই হোক, দেখা যাক এই শপথ কতদিন থাকে। তো মেয়েকে দেখায়নি, আর নিজেই বকবক চকবক করে ভিডিও করেছে, তো ভয়েস ওভার দিয়ে ভিডিও করেছে, এবং তার সেই কারণে ভিডিওগুলো কিন্তু খুব ছোট ছোট হয়েছে। আজকের ভিডিও পুরোটা আমার এখনও দেখা হয়নি, আমি কালকের ভিডিও নিয়ে কিন্তু ভিডিওটা করছি। আজকের ভিডিও দেখে আবার আমি রাতে ভিডিও করে রাখবো বা কালকে করব। তো যেই ভিডিওটা যা দেখলাম তাতে করে সংসারে অনেক কিছু কাজবাজ করলো, রান্না বান্না অনেক বেঁচেছিল, আর কচুরলতি এই সমস্ত রান্না করলো চিংড়ি মাছ দিয়ে। বেশি রান্না বান্না ও আর দেখাবে না, কেন কি পাবলিক ওকে যে ধেতানি দিয়েছে যে তুই গোগ্রেসে গেলা আর টাকা কামানো ছাড়া কিচ্ছু জানিস না, তো সেই জন্য খাওয়া দাওয়াগুলোও হয়তো এখন একটু কম কম দেখাবে বন্ধুরা। কেন কি একজন কমেন্ট করেছিল না যে বাবা মেয়ের পরীক্ষা থাকলে আমরা ডাল ভাত খেয়ে মেয়েকে পড়তে বসাই, সত্যি কথাই। দেখো টাকা আমরাও ইনকাম করি, কিন্তু কি বলতো সময়ের অভাবে ওরকম চব্যচস্য খেতে পারি না। আর সকালবেলা ওই নাখে দমে যা হোক করে একটা ভাজা একটা ডাল একটা তরকারি, একটু কোনো দিন মাছ, নাহলে কোনো দিন একটু ডিম, নাহলে কোনো দিন নিরামিষ, যা হোক করে একটা মোটা তরকারি একটা ভাজা একটা ডাল আর ভাত, এইটা করে ঘরের সব কাজ করে একটা টাইমে দৌড়াতে হয়, ঠিক আছে? কেন কি আমাদের একটা টাইম আছে যে এই টাইমে আমাকে পৌঁছাতেই হবে বস, না হলেই ট্যাক, পাঞ্চ না মারলেই ট্যাক টাকা। তো সেই কারণে আমরা একটা বাঁধাধরের মধ্যে থাকি। আর যেদিন ছুটির দিন থাকলাম সেদিন ঘরের কাজ করতে করতে এতটাই শরীর সাথ ছেড়ে দেয়, তখন মনে হয় যা চিকেন টিকেন মটন কিছু আনো, একটা তরকারি ভাত ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবো, ভাত করে দেবো, হয়ে যাবে। তো এইভাবে কেটে যায়, ঠিক আছে? এমনটা নয় যে চব্যচস্য করতে পারবো না, কিন্তু সময় নেই। তো এদের কাছে কি বলতো, এদের তো কোনো টাইম নেই, ভিডিও ছাড়তে হবে, হ্যাঁ 2টায় ছাড়লেও হবে, 5টায় ছাড়লেও মানুষ দেখবে। কিছু সংখ্যক মানুষ এদের এমন তৈরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা খেয়ে নিয়েছো, একটু ওয়েট করো, জল খাবে তারপরে আমারটা খাবে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে যখন ও ভিডিও দিলে ভিউজ হবে, মোটামুটি একটা ইনকাম হয়ে যাবে, এটা এদের একটা আইডিয়া। তো এই গেল ম্যান্ডির নতুন পরিবর্তন, যে মেয়েকে দেখাবে না, বরের এই শুধু কাঁধ দেখাবে। তারপরে দেখলাম একটা ব্র্যান্ড প্রমোশন, যেটা কিনা ওই বাথরুম পরিষ্কার করতে করতে বলেছিল বান্ধবীর জন্য গিফট এসছে। আসলে ওটা গিফট নয়, এটা হচ্ছে ব্র্যান্ড প্রমোশনের একটা জিনিস, যেটা হচ্ছে ওর বাড়িতেই শ্যুট করবে। কেন কি ম্যান্ডির বাড়ি যেভাবে ঘিচিপিচি, সেখানে তো সেরকমভাবে শ্যুট টুট করা যায় না। তো সেই জন্য বান্ধবীর চলে এসছে আমার তো যাই হোক, যেটা বলেছিল কিনা বান্ধবীকে গিফট দেবে, সেটা অ্যাকচুয়ালি ব্র্যান্ডের থেকে এসছে। আর সেটা ও হয়তো বান্ধবীর যেহেতু সদ্য বেবি হয়েছে বা তার বাড়ির কাজে লেগে যাবে জিনিসটা, ওর লাগবে না, সেই জন্য মানে এক কাজে দুই কাজ বলে না, কি 2 কাজে 1 কাজ, এরকম একটা কিছু কথা আছে, 2 কাজে 1 কাজ, কি রদ দেখা কলা বেচা, দুটোই হলো, ঠিক আছে? ওর ব্র্যান্ড প্রমোশনও হয়ে গেল আর বান্ধবীকে গিফটও দেওয়া হয়ে গেল। অবশ্যই তার বাচ্চার জন্য একটা বেবি ব্ল্যাঙ্কেট কিনেছে, যেটা এখন এসি চালাবে বর্ষাকালে, যদিও এসি লাগবে না, তা আবার ওদের গ্রামে বাড়ি, শহর এলাকায় এখন একটু গরম লাগে, একটু আমরা এখন আধ ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা করে চালাই, বন্ধ করে দিই, অতটা ঠান্ডা লাগে যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো গ্রাম্য এলাকায় তো আরও ঠান্ডা পরিবেশ, সেখানে অতটা লাগে না। তো যাই হোক, এসি যখন চলবে গায়ে ঢাকা দেবে, সামনে শীতকাল আসছে তখন ঢাকা দিতে পারবে। তো সেই জন্য তার বাবুর জন্য একটা ব্ল্যাঙ্কেট নিয়েছে আর ওই গিফটটা নিয়েছে। তো এখানে একটা কথা বলি বন্ধুরা, আজ পর্যন্ত আমি যে সমস্ত ক্রিয়েটারদেরকে দেখেছি যারা ব্র্যান্ড প্রমোশন করে, ব্র্যান্ড কেন দেয়? ব্র্যান্ড এদেরকে এই জন্য প্রমোশন করতে দেয় যে তোমার পরিবারে যে 3,000 4,000 বা 30,000 50,000 মানুষ তোমাকে দেখছে, তুমি তোমার ভিডিওর মাধ্যমে এই অ্যাডভার্টাইজটা যদি দাও, তাহলে তারা অনেকেই হয়তো এই জিনিসটা
পারচেস করবে, সেই জন্য কিন্তু ব্র্যান্ড এদেরকে প্রমোশন ভিডিও দেয়, মানে প্রমোশন করতে বলে, প্রচার, যেটাকে বলা হয় প্রচার। তো সেই জায়গায় অনেকেরই ভিডিওতে দেখি অনেকেই লিপস্টিক বলো, কোনো শাড়ি বা কোনো ক্রিম, সব কিছু কিন্তু ভিডিওতে দেখায়। কিন্তু এই ম্যান্ডি অনেকবারই বলেছে যে আমি ব্র্যান্ড ভিডিও শ্যুট করছি, ভগবান জানে এ কোন ব্র্যান্ডের সাথে কাজ করে, কেন কি যেই ব্র্যান্ড শ্যুট করে সেটা কিন্তু ওদেরকে ওদের কোনো একটা ভিডিওতে সেই ভিডিও ক্লিপটা অ্যাড করতে হয়। এবার জানি না আজকের ভিডিওতেও অ্যাড করেছে কিনা, আমার এখনও আজকের ভিডিও দেখা হয়নি, দেখলে বুঝতে পারবো। তো ও এর আগেও কিন্তু বলেছে এ প্রচুর ব্র্যান্ডের সাথে কাজ করেছি, কিন্তু সেই ভিডিও ক্লিপটা সেটা কখনো ওর ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখতে পাই না। তো সেই জন্য আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে আখের ও কোন ব্র্যান্ডের সাথে কাজ করে। বাকিরা তো তাদের ভিডিওতে অ্যাড করে, ওই ব্যাগে আছে দেখবে যাও, কিন্তু একে আমি কোনোদিন দেখিনি। তো ভগবান জানে কীরকম ব্র্যান্ড। তো যাই হোক, বান্ধবীর বাড়ি গিয়ে সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করেনি, তার কারণ ও দেখতে পাচ্ছে এখন যে কিভাবে আমাকে নিয়ে সব কিছু চলছে। আমি যাকেই ভিডিওতে দেখাবো তাকেই এরা ছাড়ছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, ভিউয়ার্স বলো, তার থেকে আমি লে হালুয়া আমি কাউকে দেখাবোই না, এরকম একটা ওর মাইন্ড সেট আপ চলছে এখন ম্যান্ডির মধ্যে। তো সেই কারণে খুব একটা দেখায়নি, এমনি টুকিটাকি দেখিয়েছে। তো এই ছিল ওভারঅল ওর আপডেট ওই ভিডিওটা। তারপর দেখলাম ভিজতে ভিজতে বাড়ি এসেছে, হ্যাঁ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টির মজা নিয়েছে। তো ভীষণ ভিডিওটা ছোট ছিল, সেই কারণে আমার ভিডিওটাও আজকে অনেক ছোট হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল ওভারঅল ভিডিওর আমার তরফ থেকে আপডেট। আমার মতের সাথে যদি তোমাদের মত মিলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমাদের মূল্যবান কমেন্ট করার জন্য কমেন্ট সেকশন আমার খোলা থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ জন্য সবাইকে টাটা।